অভিনেতা হিসেবে তিনি সুপরিচিত ও জনপ্রিয়, কিন্তু এবার এক অন্য ভূমিকায় দেখা গেল অভিনেতা রণজয় বিষ্ণুকে। মফস্বল থেকে পথ চলা শুরু তাঁর, আর এখন টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন তিনি। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে তাঁর চরিত্র ইতিমধ্যেই পছন্দ করছেন দর্শক। এবার জীবনের নানা ওঠাপড়া নিয়ে কলম ধরলেন রণজয়। তা হঠাৎ লেখালেখির ভাবনা কেন? তবে কি পেশা বদল করতে চলেছেন দর্শকদের প্রিয় অভিনেতা? অভিনেতা নিজেই সবটা খোলসা করলেন। তিনি বলেন, এই ভাবনা এসেছিল বেশ কিছুদিন আগেই, তবে আমি খুব ভাবনা চিন্তা করে যে লিখি তা নয়। আমি তো লেখক নই। আমার কিছু মাথায় এলে সেটা আমি লিখে ফেলি, মনে যা চলে তাই লিখি। বহু মানুষ সেসব শুনে বলেছেন আমার লেখায় তাঁরাও নিজেদের সঙ্গে মিল পাচ্ছেন, কিন্তু আমি নিজের লেখাকে বলি ভুলভাল লেখা। রণজয় জুটি বেঁধেছেন তার আর এক সহ অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে। রণজয় তার সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে অভিনেতা নিজের লেখা পাঠ করছেন আর নীল গান গাইছেন। এই যুগলবন্দি সম্পর্কে রণজয় বলেন, বহুদিনের ইচ্ছে ছিল একজন ভালো সঙ্গী পাবো। যেমন আমার আগে আর একটা ইচ্ছে ছিল, কেউ একটা গান গাইবে বা কবিতা পাঠ করবে, আর আমি সেই ভাবনাটা নিয়ে ছবি আঁকবো। কাল আমি কবিতা পাঠ করছিলাম আর নীল তাতে সুর দিয়ে গান গাওয়া শুরু করে। খুব ভালো লাগলো বিষয়টা। ঠিক করেছি কোথাও এমন একটা অনুষ্ঠানও করব। রণজয় বলছেন, আমার একটা লাল খাতা আছে, যখন যেটা মনে হয় সেখানে লিখি। প্রশ্ন হলো, কে অনুপ্রেরণা জাগালো এই লেখালেখির? অভিনেতা বললেন, কেউ না, আমার জীবনবোধ থেকেই আমি লিখি। গত 6-7 বছর হলো আমি লিখছি। আমার জীবনবোধ আমায় যেভাবে শিক্ষা দিয়েছে আমি সেভাবে লিখে চলেছি। অনেকে বলেন ভালো লেখক হতে গেলে ভালো পাঠক হওয়া প্রয়োজন। তার রণজয় কাদের লেখা পড়তে সব থেকে বেশি পছন্দ করেন? তিনি জানালেন, অনেকের লেখাই আমি পড়ি। তাদের মধ্যে রয়েছেন মহাদেব সাহা, হুমায়ুন আহমেদ, ভাস্কর চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে। তবে আগামী দিনেও লেখাকে পেশা করার কোনো পরিকল্পনা তার নেই। রণজয় বলছেন, এটা আমার পেশা নয়, লেখা আমার মনের বহিঃপ্রকাশ।